কিছুটা স্বস্তির সংবাদ মিলেছে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তথা জাকসুর ভোটারদের। ইতিপূর্বেই কিন্তু আমরা জেনেছিলাম জগন্নাথ ইউনিভার্সিটির যে জাকসুর যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছিলেন যান্ত্রিক ত্রুটির কারণে তিনি কিন্তু নির্বাচনের যে ভোট গণনা সেটি কিন্তু স্থগিত করছেন এবং তিনি কিন্তু সেই বার্তা দিয়ে ওখানে যে ভিপিজিএস তথা কেন্দ্রীয় নির্বাহী যে যারা লড়ছেন তাদের যে ভিপিজিএস প্রার্থী এবং যে বিভিন্ন হল ভিপিজিএস প্রার্থী তাদেরকে একটি মিটিং রুমে ডেকে তাদের সাথে আসলে কথা বলেন, এই যান্ত্রিক ত্রুটির বিষয় নিয়ে তাদের সাথে উল্লেখ করেন। পরবর্তীতে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত এখন জানানো হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী যেটি জানিয়েছেন নির্বাচন কমিশন জানিয়েছেন তাদের যে 6টি যে ভোট গণনা মেশিন তারা নিয়ে আসছেন, সেই ভোট গণনা মেশিনের মাধ্যমে তারা গণনার কার্যক্রম আগাবেন। সেক্ষেত্রে তারা একটি পদ্ধতি ব্যবহার করবেন। বিশেষ করে তারা বলছেন তারা হাতে তথা মৌখিকভাবে তারা 300টির মতো ব্যালেট তারা গুনবেন এবং সেগুলো কাউন্টিং করবেন। তারপরে তারা সেইগুলো মেশিনের মাধ্যমে 6টি মেশিনের মাধ্যমে তারা সেটি যাচাই করবেন, যেটি সঠিক তথ্য দিবে সেই মেশিনের মাধ্যমে তারা গণনা কার্যক্রম অব্যাহত রাখবেন, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং তারা কিন্তু এই অব্যাহতি রেখেই যে ভোটের যে গণনা কার্যক্রম সেটি শেষ করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই গণনা আমরা যতটুকু জানতে পেরেছি রাত 12টা তথা এই একটু পরেই কিন্তু শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি রাত 12টা থেকে কার্যক্রমটি শুরু হবে এবং সেটি যত সময় লেগে যায় তো সেই সময় তারা কিন্তু এই বিশেষ করে শহীদ সাজিদ ভবনের ভিতরেই যে কনফারেন্স রুম আছে সেখানে কিন্তু ভোট গণনা চলবে। এবং আমরা যতটুকু দেখেছি সেই ভোট গণনাকে কেন্দ্র করে যে জগন্নাথ ইউনিভার্সিটির যে বিভিন্ন গেট সেই গেটগুলো আমরা বন্ধ করে রেখে দিতে দেখেছি। মিডিয়া পাস যারা আছে এবং যারা আর বিভিন্ন দায়িত্বশীল তাদেরকে ছাড়া প্রবেশ করতে দিচ্ছেন না, আমরা সেটা দেখেছি। সাধারণ শিক্ষার্থীদের প্রবেশ করতে দিচ্ছেন না এবং আমরা এখানে প্রশাসনের যে নজরদারি সেটাও দেখতে পাচ্ছি। পুলিশ বাহিনী তারা কিন্তু এখানে অবস্থান করছেন। বিশেষ করে আমরা ভিতরে গিয়েছিলাম। দর্শক, আপনাদেরকে যদি বিষয়টা জানিয়ে রাখি, জগন্নাথ ইউনিভার্সিটির তথা ইউনিভার্সিটি ঘোষণার প্রায় 20 বছর পরে এই ইউনিভার্সিটিতেই কিন্তু প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রায় 16,765 জন ভোটার তারা কিন্তু এই ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারছিলেন। কিন্তু সেখানে যতটুকু আমরা জানতে পেরেছি তারা প্রায় 65 পাচ্ছেন তথা কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 65% ভোট কাস্টিং হয়েছে এবং 77 পাচ্ছেন সেটি হল নির্বাহী প্রতিনিধিদের ভোট কাস্টিং হয়েছে। এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম ভোট গণনার যে ব্যালট বক্স এখানে কিন্তু রাখা আছে, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ তারা কিন্তু বেশ একটা সতর্কতা অবস্থানে এখানে অবস্থান করছেন। এবং যেমনটি বলছিলাম তারা প্রাথমিক পর্যায়ে তারা মৌখিকভাবে প্রায় 300টির মতো ব্যালেট তারা কাউন্টিং করবেন এবং তারপরেই কিন্তু তারা সেই ব্যালেট মেশিনের মাধ্যমে গণনা করবেন। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি এই গভীর রাতেও তারা কিন্তু শিক্ষার্থীরা সেই ভবনের ভিতরে তারা কিন্তু অবস্থান করছেন। বিশেষ করে যে নির্বাচন কমিশনের যেখান থেকে ঘোষণা দিবেন নির্বাচনের ফলাফল, তারা কিন্তু সেই ফলাফলের আশায় এখনও কিন্তু অপেক্ষা করছেন প্রার্থী এবং যে শিক্ষার্থীগণ তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমরা